হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি তোমাদের আমার গলাটা একটু ধরা লাগতেই পারে, কিন্তু আমার কিছু করার নেই। আমার অনেক ঠান্ডা লেগে গেছে। তো সকালবেলায় ওই ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, তার আগে নিয়েছিলাম চিয়া সিডার গরম জল, তারপর একটু চা নিয়েছি, সাথে একটু চিপস। একটু মুখে পাউডার লেগে আছে। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি যাচ্ছি একটু স্যালনে। তার আগে আমি হেয়ার ওয়েলিং করে নিয়েছি সকালবেলাতে। হেয়ারে ভালো করে ওয়েল লাগিয়ে নিয়েছি, কারণ ওরা তো যে সেই শ্যাম্পু করবেই। তারপরে আমি একটা ট্রিটমেন্ট করাবো ভাবছি। তো কী ট্রিটমেন্ট করাবো সেটা চলো যেয়ে পরে দেখি। আমাদের মোটামুটি ওই 1টা নাগাদ আমরা বুকিং করে রেখেছি। তো সেই আর কি খাবো আর বেরোবো। আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, আর এরকম পুটলিটা দেখে ভেবনে যে স্নান করিনি, আমি স্নান করেছি। তো চলো বা যেতে যেতে কথা হবে। তো চলো। তোমার লাঞ্চের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ডিম ভাজি, সাথে আছে মাশরুমের তরকারি, সাথে আছে ছোলার তরকারি, আছে অল্প চাটনি আর ঘি আর ভাত। ব্যাস এই হচ্ছে আজকের আমার লাঞ্চের সুন্দর একটা মেনু। তো চলো এটা খেয়ে আমি বেরিয়ে পড়ে যাই। তো যাই হোক, বেরিয়ে পড়েও গেছি, আর এখন সোমা আর আমি দুজন মিলে যাচ্ছি। তো সোমাকে আমি নিয়ে যাচ্ছি, মানে সোমা আর আমি দুজন একসাথে এক ডেটে যাওয়ার কারণ হচ্ছে তাহলে দুজন মিলে একসাথে যেতে পারবো। আর যেহেতু এই ট্রিটমেন্টগুলো করানোতে অনেকটা টাইম লেগে যায়, তো সেহেতু দুজন মিলে একসাথে গল্প করতে করতে টাইমটাও পেরিয়ে যাবে। না হলে অনেক বোর হই এসব ট্রিটমেন্ট করাতে গেলে। আগের ইয়ার আমি একাই গিয়েছিলাম, তো খুব বোর হচ্ছিলাম। তো সেই জন্য এবারে সোমাকে বলেছি যে চল দুজনে একসাথেই করাবো। তো সে আরও একজন আছে আমাদের সাথে, পিঙ্কি দি, তো ও বললো ও এসে পৌঁছে গেছে। তো আমরা যেখান থেকে করিয়েছিলাম বিফোর স্যালন, এটা হচ্ছে দুর্গাপুরের অম্বুজাতে। তো তোমাদেরকে তো আমি দেখালাম যে কোথায় আছে, তো বোর্ডটা দেখালাম। তাও যদি তোমাদের মানে লাগে, তোমরা এখান থেকে করাতে চাও, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু লোকেশনটা প্রোভাইড করে দেবো। তো যাই হোক, প্রথমেই আমার হলো হেয়ার ওয়াশ, দেন হেয়ারটা ভালো করে ড্রাই করে নিচ্ছে, তারপর ওপর থেকে ক্রিম লাগাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে আমি কি করিয়েছি, আমি করিয়েছি বোটক্স। তো এটা একটা ডিপ কন্ডিশনিং প্রোটিন ট্রিটমেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই জানো। তো আমি হেয়ার এক্সপার্টের সাথে কথা বললাম, তো ও বললো যে এটাই ঠিক আছে। প্রথমে তো বলছিল ন্যানোপ্লাস্টিয়া করাতে, কিন্তু ন্যানোপ্লাস্টিয়াটা অনেক কস্টলি, যেটা এখন এই মুহূর্তে আমার পক্ষে বেয়ার করা সম্ভব না। তো সেই জন্য আমি বোটক্সটাই করালাম। আর সোমা করিয়েছে ন্যানোপ্লাস্টিয়া, পিঙ্কি দি দুজনেই করেছে ন্যানোপ্লাস্টিয়া। আসলে ওদের চুলটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছিল, ফ্রিজি হয়ে গিয়েছিল, আর সোমার তো চুল একদমই কার্লি। তো ওর ওই একটা ম্যানেজেবল লুকের দরকার ছিল, যে অল্প স্ট্রেটও থাকবে, তার মধ্যে চুলটাও ভালো থাকবে, মানে ড্যামেজটা ওর পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য ন্যানোপ্লাস্টিয়া করেছে। আর ওর এই প্রসেসটা করতে অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো, মানে 4.5 থেকে 5 ঘন্টার মতো। আর আমার লেগেছিল ওই হার্ডলি 3.5 ঘন্টার মতো, কারণ আমি অনেকক্ষণ সময়ের জন্য দাঁড়িয়েছিলাম। আমারটা জলদি হয়ে গিয়েছিল, কারণ সেরকম কিছু স্টেপ ছিলই না ফলো করার মতো। আর আমার ওই হেয়ারের ক্রিমটা লাগিয়ে রেখেছিল ওই 40 থেকে 45 মিনিটের মতো। তারপর হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে তারপর ব্লোয়ে ড্রাই করেছিল, দেন স্ট্রেটনিং করেছিল, তারপর আবার কিন্তু হেয়ার ওয়াশ হয়েছিল। আর স্ট্রেটনিংটা আমি যদি মানে স্ট্রেটনিংটা তো ওরা করেই থাকে, তো আমি ওদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে যাতে আমার চুলটা বেশি মানে টানাটানি না করা হয়। তো সেটা কিন্তু ওরা আমার কথাটা রেখেছে। আমার চুল এমনিতেও স্ট্রেট ছিল, আমার শুধু ড্যামেজ প্রুফ একটা চুলের দরকার ছিল, তো আর ডিপ কন্ডিশনের প্রয়োজন ছিল, কারণ আমার চুল এমনিতেই অনেক রাফ আর ফ্রিজি। তো সেই জন্য আমার এই ট্রিটমেন্টটা নেওয়া। তো তোমরা প্লিজ আমার মতে তোমরা কেউ স্ট্রেটনিং করিও না, কারণ স্ট্রেটনিং কিন্তু প্রচুর হেয়ার ড্যামেজ করে। আমার যেটা হয়েছে, আমার সাথেও হয়েছে, আমার শীতে প্রচুর ফাঁকা হয়ে গিয়েছে। তোমরা কিন্তু এই ট্রিটমেন্টগুলো নিতে পারো, এই ট্রিটমেন্টগুলো একটু কস্টলি কিন্তু খুব ভালো। আর সোমার চুলের যে ফাইনাল লুকটা এসেছে, তোমরা সেটা দেখে বলো যে ওকে কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আমি সবাইকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছি যে দেখ তুই চল স্যালনে, তুই একটু নিজের হেয়ার স্টাইলটা বদলা। তো যাই হোক, ও ফাইনালি আমার এই রিকোয়েস্টটা রেখেছে। আর আমার তো মানে ওর চুলের থেকেও চোখ যাচ্ছে না, আর ওর যে লুকটা বেরিয়ে এসেছে সেই লুকটাকে কিন্তু আমি খুব পছন্দ করছি। তো তোমরা আমার তো অনেক ব্লগের সময়কে দেখেছো।
তো এখনের লুকটা ভালো না আগের লুকটা ভালো ছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি তো বলবো যে ওর এখনের লুকটা আমার খুব বেশি ভালো লাগছে, ওকে অনেক প্রিটি লাগছে, অনেক সুন্দর দেখতে লাগছে। তো ভেতরে ওর এরকম একটা ভিডিও নিয়েছিলাম, তবে ওর আমার বিফোর আফটার দুটো ভিডিও নেওয়া হয়নি, মানে আগে কেমন ছিল আর এখন, সেটার জন্য ও আমাকে অনেক রাগারাগি করেছে, যেটা তোমরা ওর ইনস্টা প্রোফাইলে গিয়ে দেখতে পারো বা ইনস্টাগ্রামেও দেখতে পারো বা ফেসবুকেও দেখতে পারো, সব জায়গাতেও ওই ভিডিওটা আপলোড করেছে। আর আমার হেয়ারস্টাইল তো একই রকমই আছে, নো চেঞ্জ, কারণ তাও একটু আগের থেকে অনেকটা হেলদি লাগছে, তো সেই আর কি। তো আমাদেরকে এই স্যালন থেকে বোটোপ্লিক্স যে শ্যাম্পুটা সালফেট প্যারাবেন ফ্রি সেটা দেওয়া হয়েছিল। আমাদের পুরো লুক চেঞ্জ গাইস, আমরা পুরো লুক চেঞ্জ করে ফেলেছি। সোমা বিশেষ করে আমাকে তো নাহলে এই লুকে দেখো, একে দেখো কেমন লাগছে জানি আমার এই lookটা। আমাদেরকে কেমন লাগছে, মানে বিশেষ করে সোমাকে, আমাকে তো দেখোই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু বলে দিয়েছি যে তোকে কিন্তু খেপির থেকে এখন তুই কিন্তু লেপি হয়ে গেছিস, আর তুই এখন মডার্ন সোমা হয়ে গেছিস। তোমরাও কিন্তু জানাবে comment করে। এতদিন আমি গাইয়া সময় ছিল। আমার তো ছেড়ে দাও একই লুক আছে, তবে সোমার লুকটা দেখে আমার নিজের এত ভালো লাগছে, আমি এত খুশি হয়েছি মন আমরা থেকে এখন চলে যাবো যে আমিও অন্তত পক্ষে ওকে কোরাতে বলে পরে ভালো কাজ করেছি। মানে আমাকে বলেছিল যে যদি খুব একটা খারাপ হয়ে যায় দেখতে লাগে তাহলে কিন্তু তোকে আমি তোর 12টা বাজাবো, এটা কিন্তু বলেছিল। হাই সেক্সি বস তো চলো আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে ওই 6:45 মতো বাজছে। তো তখন বেশ অনেক দিন আগে আমরা গিয়েছিলাম, সেজন্য 6:45টাতে সন্ধে তখনও হয়নি, এখন তো 6:45টার আগেই সন্ধে হয়ে যাচ্ছে। আর দেখো সোমা আবার হেলমেট করে এখানে রিলস বানাচ্ছিল, আর আমি সেগুলো ধরে দিচ্ছিলাম কোন ক্লিপটা ভালো হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আর তোমাদের আমার এই বড় ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে, কারণ আমরা তো মানে আমি তো বেশিরভাগ টাইমে ছোট ভিডিও আপলোড করে থাকি, তো বড় ভিডিওটা কেমন লাগছে জানাবে। তো যাই হোক, ফাইনালি আমাদের বাড়ি ফেরার টাইমটা চলে এলো, তো আমরা বাড়ি ফিরছি। আর তারপর মনে হলো আমরা যে এক কাপ আমরা চা খেয়ে নিই, তো সেই জন্য চায়ের দোকানে চলে এসেছি। দেখো সোমা দিদি আমাদের ভাবছে স্ট্রেটনিংটা এই বুঝি না, না স্ট্রেটনিংটা আছে ভাই তো। তো সোমা দেখো চা নিয়ে আমার জন্য দাঁড়িয়েছিল। ফাইনালি আমরা চাটা খাচ্ছি, আর একটু আগে অনেক বৃষ্টি হয়েছে। তারপর আমরা বাড়ি চলে যাবো, আর কালকে তোমরা দেখতে পাবে কোটের ব্লগ, আমাদের শাড়ির লুক। আমাদের শাড়ি লুক। এই ফার্স্ট First time টাইম আমরা আমি শাড়ি যাচ্ছি পরে শাড়ি যাচ্ছি। পরে, ওই I'm so জন্য আজকে excited. আমরা চুলটা স্ট্রেট করেছি। কালকে I'm so আমাদের excited for tomorrow. টুমরো তোমরা দেখতে থাকো, সাজবি কালকে? দেখি। যদিও সেরকমভাবে কিছু খেতে ইচ্ছে করছিল না, বসে বসে তো খিদেটাই মরে গেছে। তাও এই যে রাত্রেবেলায় আমার ডিনারে ছিল আলু ভাজা, ওট সাথে ডিম ভাজা, ওটা আলু ভাজা না, কাকিমা একটা কিছু তরকারি